হ্যালো অ্যানিমে লাভার্স, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমরা সেই অসাধারণ মোর দ্যান আ ম্যারিড কাপল বাট নট লাভার্স অ্যানিমেটির এপিসোড 3, 4, 5, 6 এক্সপ্লেন করব। হোপফুলি তোমরা এপিসোড 1 আর 2 আগেই দেখে ফেলেছো। যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে এপিসোড 1 আর 2 এর লিংক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে আসতে পারো। বেশি কথা না বলে চলো এক্সপ্লেন ভিডিওটি শুরু করি। 3 নাম্বার এপিসোডের শুরুতে আমরা জিরো আর আকারীকে খাবারের টেবিলে বসা দেখি। তখন আকারী জিরোকে জিজ্ঞেস করে, একটা কথা বলো, তোমরা ছেলেরা কি শিউরির মতো মেয়েদের পছন্দ করো যারা শান্ত স্বভাবের ও পরিবারের খেয়াল রাখে? তখন জিরো বলে, আবারও ভেবে দেখো, আমাকে জিজ্ঞেস করার কোনো মানে হয়? এরপর আকারী বলে, তুমিই তো বলেছিলে আমাকে সাহায্য করবে, তাহলে কেন করছো না? তখন জিরো বলে, আচ্ছা তুমি জানতে চাও যে ছেলেদের কিরকম মেয়ে পছন্দ, আমাকে একটু ভাবতে দাও। তখন জিরো পাশে থাকা খাবারের প্লেট দেখে আকারীকে বলে, যে মেয়েরা তাদের জন্য খাবার বানায়, হ্যাঁ ঘরের বানানো খাবার, যেটার মধ্যে শুধু ভালোবাসা আর ভালোবাসা দিয়ে ভরা থাকে। বিশেষ করে তোমার হাতের খাবার কেউ ভাবতেও পারবে না তুমি এত ভালো খাবার বানাও। এটা শুনে আকারী জিরোর গাল টেনে ধরে বলে, আচ্ছা বুঝেছি, মনে হয় এটাতে কাজ হয়ে যাবে, তুমি আমাকে সাহায্য করবে না? তখন জিরো বলে, হ্যাঁ করব। এরপর আমরা আকারীকে পরের দিন জিরোর জন্য নতুন নতুন খাবার রান্না করতে দেখি, আর জিরো তাকে সাহায্য করছিল। রান্না শেষে আকারী জিরোকে সবগুলো খাবার খেতে দেয়। তখন জিরো খুশি হয়ে বলে, এত রকমের খাবার? এটা শুনে আকারী বলে, গতকাল তুমি বলেছিলে না যে ছেলেদের সেসব মেয়ে পছন্দ যারা তাদের জন্য খাবার বানায়, তাই এগুলো তোমার জন্য বানিয়েছি, এখন খেয়ে বলো কেমন হয়েছে। তখন জিরো খেয়ে বলে, অনেক ভালো হয়েছে। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা জিরো কামোকে একসাথে বসে খাবার খেতে দেখি। তখন জিরো কামোকে তার টিফিন দেখায় আর বলে, এগুলো আকারী আমার জন্য বানিয়েছে। এরপর কামো বলে, সত্যি জিরো, তুই অনেক ভাগ্যবান, আকারী তোকে এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়ায়। তখন জিরো বলে, তোর কি খবর, তোকে মারেন খাবার বানিয়ে খাওয়ায় না? এরপর কামো বলে, একদমই না, আমাদের মধ্যে তোর আর আকারীর মতো এত ভালোবাসা নেই, শুধুমাত্র বোনাস পয়েন্টের জন্য সকালে হাই ও রাতে গুড নাইট বলে। তখন জিরো বলে, তাও ভালো, বোনাস পয়েন্টটা তো পাস। এরপর কামো বলে, এখন তুই এই কথা আর বলিসই না, কারণ তোর আর আকারীর রিলেশনশিপ কোনো রোমান্টিক ফিল্ম স্টোরির থেকে কম নয়। এখন তুই বেশি দেরি করিস না, তোর রোমান্টিক ওয়াইফকে তোর ভার্জিনিটি নষ্ট করার জন্য সুযোগ করে দে। তখন জিরো বলে, কি সব ফালতু কথা বলতাছস তুই? এটা শুনে কামো বলে, এই একটাই সমস্যা, যখনই আমি তোকে ভার্জিন স্ট্যাটাস থেকে গ্র্যাজুয়েট হতে বলি তখনই তুই এটাকে ফালতু কথা বলে এড়িয়ে যাস। তুই কি জীবন ভরে হাতেই ব্যবহার করবি? এত সুন্দর মেয়ের সাথে থাকার পরও তোর ভিতরে আগুন কেন লাগে না? তখন জিরো বলে, আরে ভাই, এখন তুই এসব ফালতু কথা বলা বন্ধ কর, আমি খাবার খাচ্ছি, এখন যদি তুই এসব ফালতু কথা বলতে থাকোস তাহলে বাসায় আকারীর সাথে কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। তখনই সেখানে আকারী চলে আসে আর বলে, আমার নাম নিয়েছো তুমি? তখন জিরো সেখানে আকারীকে দেখে কিছুটা ঘাবড়ে যায় আর বলে, হাই আকারী, কেমন আছো তুমি? এরপর আকারী বলে, তুমি আমার সম্পর্কে কি কথা বলছিলে? তখন জিরো বলে, না কিছু না, সরি, আমরা তো শুধু টিফিন নিয়েই কথা বলছিলাম। এরপর আকারী বলে, তাহলে বলো টিফিন কেমন হয়েছে? তখন জিরো বলে, টিফিন তো অনেক ভালো হয়েছে। আর আকারী তখন অনেক খুশি হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় আর আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। তখন জিরো ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে দেখে আকারী রান্না করছে। তখন আকারী জিরোকে বলে, এই দেখো, এটা আমি মিনামির জন্য বানিয়েছি, একটু পরে আমি এটাকে নিয়ে যাব মিনামি যেখানে পার্ট টাইম জব করে। তখন জিরো বলে, ও তাহলে আসল পরীক্ষার সময় এসে পড়েছে, এটাকে দেখে আমারও অনেক ক্ষুধা লেগে গিয়ে। এটা শুনে আকারী বলে, দাঁড়াও তোমাকেও দিচ্ছি। তখন জিরো বলে, তুমি তো এগুলো মিনামের জন্য বানিয়েছো। এর উত্তর আকারী বলে, অল্প একটু আছে, তুমি হা করো, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। তখন জিরো খেয়ে নেয় আর মনে মনে ভাবতে থাকে, আকারী আসলে কি চায় আমি কিছুই বুঝতে পারি না। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই জিরো ও আকারী কথা বলছিল। তখনই কলিং বেল বাজে আর তখন জিরো দরজা খুলে দেখে শিউরি এসেছে। তখন শিউরি বলে, সরি, কিছু না বলেই চলে আসলাম, ভালোই হয়েছে তোমরা দুজন বাসায় আছো। তখন জিরো বলে, আমার তো কোনো কাজ নেই, আমি তো এমনিই পড়ে থাকি। এরপর আকারী বলে, ওর তো কোনো ফ্রেন্ডও নেই। এটা শুনে জিরো চেহারাটা দেখার মতো হয়। তখন শিউরি বলে, আসলে আমি আপেল পাই নিয়ে এসেছিলাম, আমি একটু বেশি বানিয়ে ফেলেছিলাম, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম। তখন জিরো আর আকারী দুজনে বলে, দেখে মনে হচ্ছে এগুলো খেতে অনেক মজাই হবে। এরপর শিউরি বলে, ধন্যবাদ, মিনামি বানানোর জন্য রিকোয়েস্ট করছিল, মিনামির মিষ্টি খাবার পছন্দ দেখে আমি ওর টেস্ট অনুযায়ী এগুলো বানিয়েছি, আশা করি তোমাদের দুজনেরও এটা খেতে ভালো লাগবে। এটা শুনে আকারীর মন খারাপ হয়ে যায়। এরপর শিউরি তাদের দুজন থেকে বিদায় নিয়ে চলে যায় আর আমরা দেখতে পাই আকারী রান্না করা খাবার জিরো খেয়ে বলে, ওয়াও কত মজা ছিল, এই খাবারের জন্য ধন্যবাদ। আর তখন অন্যদিকে আমরা দেখি আকারী মন খারাপ করে সোফার উপরে বসে আছে। তখন জিরো আকারীর কাছে গিয়ে বলে, এত মন খারাপ করছো কেন? পরের বার তুমি মিনামির বাসায় চলে
যাইও যখন মিনামি একা থাকবে। তখন আকারি মন খারাপ করে বলে আমি ভেবেছিলাম ওর মিষ্টি খাবার পছন্দ না। এটা শুনে জিরো মনে মনে বলতে থাকে আকারি সবসময় কত কনফিডেন্সে থাকে, প্রথমবার আমি ওকে এরকম কনফিডেন্স হারাতে দেখলাম। ও খাবার বানানোর জন্য অনেক কষ্ট করেছে, কিন্তু এখন কি আর করার, আমার অনেক খারাপ লাগছে। এরপর জিরো আকারিকে তার সম্পর্কে ভালো ভালো কথা বলে তার কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখন জিরোর কথা শুনে আকারির কনফিডেন্স এতই বেড়ে যায় যে সে উত্তেজিত হয়ে যায় আর জিরোকে তার সাথে উল্টাপাল্টা জিনিস করার জন্য বলে, কিন্তু জিরো তাকে মানা করে দেয়। তখন জিরোর কথায় আকারি অনেক রাগ করে, এজন্য জিরোর সাথে তার রিলেশনশিপ খারাপ হয়ে যায় আর তাদের পয়েন্ট আস্তে আস্তে কমতে শুরু করে। এরপর আমরা র্যাঙ্ক বোর্ডে দেখি শিওরি আর মিনামি এ র্যাঙ্কে চলে এসেছে, কিন্তু জিরো আর আকারি বি র্যাঙ্ক থেকে ই র্যাঙ্কে চলে গিয়েছে। এটা দেখে শিওরির মন খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি জিরো ওয়াশরুমে হালকা হচ্ছিল, তখনই কামো সেখানে এসে বলে জিরোর বাচ্চা র্যাঙ্কের এই অবস্থা কেমনে হলো, তোদের মধ্যে কি হয়েছে। তারপর দুই বন্ধু যখন ওয়াশরুম থেকে বাইরে বের হচ্ছিল তখন সেখানে শিওরি এসে জিরোকে বলে আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে, ছাদের উপরে চলো। ছাদের উপরে গিয়ে শিওরি বলে তোমার আর আকারির মধ্যে কি কিছু হয়েছে। তখন জিরো বলে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে আর আমি ওকে সরি বলার সুযোগও পাইনি, কারণ আমার মনে হয় ও আমার সাথে কথা বলতে চায় না। এরপর শিওরি বলে তুমি আকারিকে ভালোভাবে বুঝালে আকারি অবশ্যই বুঝবে, আমি তোমার ছোটবেলার ফ্রেন্ড, তাই আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। তখন জিরো বাসায় গিয়ে আকারিকে বলে ওই দিন যা হয়েছিল তার জন্য সরি। এর উত্তরে আকারি বলে তুমি তো কিছুই করনি, তাহলে সরি কেন বলছো, আমি তোমাকে জোর করছিলাম এটাই শুনতে চাও তাই না। তখন জিরো বলে এমন না যে আমি তোমার কাছে আসতে চাইনি, আমিও তো একটা ছেলে তাই না, আর আমিও তোমার সাথে ওইসব করার স্বপ্ন কয়েকবার দেখেছি। এটা শুনে আকারি রেগে যায় আর বলে অনেক হয়েছে, একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। তখন জিরো বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি তোমার সাথে নর্মালি কথা বলতে চাই, আগে যেরকম বলতাম, আগের মতো একসাথে খাবার খেতে চাই, তুমি কি আমাকে আরেকটি সুযোগ দিবে। এরপর আকারি জিরোর কথা শুনে হাসতে হাসতে বলে তুমি এত ঘাবড়াচ্ছ কেন, আর এসব কি ছিল, তুমি আমাকে প্রপোজ করছিলে। তখন জিরো বলে তুমি তো আমার উপরে রেগেছিলে, তাই তোমার রাগ ভাঙানোর জন্য এরকম ভাবে কথা বললাম। এর উত্তরে আকারি বলে আমি তো তোমার উপরে রেগেছিলাম না। তখন জিরো বলে তাহলে তুমি আমার সাথে এতদিন নাটক করছিলে। তখন আকারি বলে তোমাকে আমার অনেক ভালো লাগে জিরো, আর আমাকে তোমার কেমন লাগে। আর এখানে 3 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। 4 নাম্বার এপিসোডের শুরুতে আমরা আকারিকে দেখি যে স্পোর্টস রুমে তার ফ্রেন্ডদের সাথে গল্প করছিল, কিন্তু তখনই তাদের স্যার বলে এই মেয়েরা গল্প না করে গেমে ফোকাস করো। এরপর আমরা জিরোকে দেখি যে স্পোর্টস রুমে বসেও শিওরিকে দেখছে। তখন পাশে থেকে কামো বলে এই মিনামি কোন গ্রহ থেকে এসেছে, সবকিছুতে এত ভালো কিভাবে, আমরা কিভাবে ও টক্কর নিব। এরপর আমরা দেখি আকারির ফ্রেন্ড তাকে বলছে একটা গুজব শুনেছো, মিনামি নাকি ওর পার্টনার চেঞ্জ করবে না। তখন আকারি বলে সবকিছু ঠিক আছে, এখন তো শুধু প্রথম মাস চলছে, পরে দেখা যাবে কি হয়। আর অন্যদিকে আমরা দেখি কামো জিরোকে বলছে আরে আমার দোস্ত কি হয়েছে, তুই আবারও মন খারাপ করে কেন বসে আসোস। তখন জিরো বলে আরে শালা আমি একটা লুজার, মন খারাপ করবো না তো কি করব। এরপর খেলা শেষে জিরো যখন চলে যেতে থাকে তখন শিওরি তাকে পেছন থেকে ডেকে বলে জিরো তোমার মন খারাপ কেন, তুমি কি আবারও আকারির সাথে ঝগড়া করেছো। এর উত্তরে জিরো বলে না এমন কিছু না। আচ্ছা একটা কথা বলো শিওরি, তুমি কি মিনামির সাথে প্র্যাকটিক্যাল ম্যারেজে সবসময় থাকবা। তখন একথা শুনে শিওরি একটু অবাক হয়। এরপর আমরা দেখি স্টোর রুমে আকারে যখন কাজ করছিল তখন মিনামি সেখানে বল রাখার জন্য আসে, আর মিনামিকে এখানে দেখে আকারি একটু লজ্জা পায়, কিন্তু সাহস করে তাকে জিজ্ঞাসা করে তুমি কি শিওরির সাথে প্র্যাকটিক্যাল ম্যারেজের মধ্যে সবসময় থাকবা। তখন মিনামি বলে হ্যাঁ, যদি শিওরির কোনো সমস্যা না হয় তাহলে থাকবো, আমাদের মধ্যে সবকিছু ভালোই চলছে। এটা শুনে আকারি কান্না করে দেয় আর বলে আমার চোখে ধুলো গিয়েছে তাই চোখ থেকে পানি চলে আসলো। তখন মিনামি আকারির কাছে এসে বলে আমার চোখের দিকে তাকিয়ে থাকো, কিন্তু এটা আবার বাইরে থেকে কামো দেখে ফেলে আর মনে মনে ভাবে ওরা দুজন কিস করছে। এরপর আমরা দেখি শিউরি জিরোকে বলছে আমি জানি না, কারণ পার্টনার চেঞ্জ করার সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না। তখন জিরো বলে হ্যাঁ ঠিক বলেছো, সরি আমার এরকম স্টুপিড প্রশ্ন করার জন্য। এরপর শিউরি বলে যদি তুমি এই র্যাঙ্কে চলে আসো তাহলে আমি না থাক বাদ দাও, মানে এখানে শিউরি তার মনের কথাটা বলতে গিয়েও লজ্জায় আর বলতে পারলো না। পছন্দের মানুষ সামনে থাকলে যা হয় আর কি। যাই হোক, তখন জিরো বলে শিউরি আমি এই র্যাঙ্কে অবশ্যই আসবো, আর যদি তুমিও এই র্যাঙ্কে থাকো তাহলে। এতটুকু বলার পরেই সেখানে মিনামি আর আকারি চলে আসে, মানে কাবাবে হাড্ডি যেটাকে বলে। এরপর মিনামি শিউরিকে বলে তুমি কি প্র্যাকটিক্যাল ম্যারেজ কন্টিনিউ করার ফর্ম সাবমিট করেছো। তখন শিউরি বলে না, আজকেই তো সাবমিট করার লাস্ট ডে, চলো দুজন একসাথে গিয়ে সাবমিট করে আসি। এরপর দুজন চলে যায় আর আকারে জিরোকে বলে চলো আমরাও চলে যাই, না হলে ক্লাসের জন্য দেরি হয়ে যাবে। তারপর আমরা দেখি ক্লাসে জিরোকে কামো বলছে মিনামি ও আকারের মধ্যে কিস হয়ে গেছে। এটা শুনে জিরো রেগে যায় আর বলে কি সব ফালতু কথা বলতাছস তুই। তখন কামো বলে তুই বিশ্বাস করলে কর, না করলে নাই, আমি গেলাম। এরপর জিরো এটার জন্য মন খারাপ করে বসে থাকে আর ক্লাস শেষে তাড়াতাড়ি বাসায় গিয়ে আকারিকে জিজ্ঞেস করে তুমি আর মিনামি স্টোর রুমে কিস করেছো তাই না। তখন আকারি বলে কিসের কিস। এরপর জিরো বলে লুকানো
লুকানোর কিছু নেই, বিশ্বাস করো তোমরা এক হয়ে গেলে আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না। এটা শুনে আকারি হেসে বলে আচ্ছা বুঝেছি। স্টোর রুমে আমার চোখে যখন ধুলো গিয়েছিল তখন হয়তো লেগেছিল মিনামি আমাকে কিস করছে, কিন্তু আসলে এমন কিছুই না। ও তো আমার দিকে ভালোভাবে তাকায়ও না, উল্টো আমার কাছে খারাপ লেগেছে যখন ও পার্টনার চেঞ্জ করবে না বলেছে। কিন্তু তোমার কাছে এমন কেন মনে হলো আমি এমন কিছু করেছি? তখন জিরো বলে কেন মনে হবে না বলো, আমি জানি তুমি মিনামিকে পাওয়ার জন্য কত চেষ্টা করছো। এটা শুনে আকারি মন খারাপ করে কান্না করতে করতে বলে কিন্তু আমি চেষ্টা করলে কি হবে, মিনামি তো আমার দিকে ভালোভাবে দেখেও না। তখন জিরো আকারিকে জড়িয়ে ধরে বলে কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তবুও আকারি কান্না করতেই থাকে। এরপর আকারি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় আর বাইরে এসে জিরোকে বলে আমার কাপড় শুকায় নাই, তাই আমি তোমার টি শার্ট পরে নিয়েছি। তখন জিরো তাকে দেখে লজ্জা পায় আর বলে কি মজা করছো, তোমার কাপড় ভিজে দেখে কি তুমি আমার টি শার্ট পরবে? এরপর আকারি জিরোর পাশে এসে বসে আর বলে জিরো তুমি কত কিউট। তখন জিরো বলে হয়েছে আর ঢং করতে হবে না, তুমি জানো না এরকম ছোট কাপড় পরার জন্য তোমার ঠান্ডা লাগতে পারে। এরপর আকারি বলে জিরো তুমি জানো তোমাকে আমি প্রথম কিস করেছিলাম। এটা শুনে জিরোর চেহারা লজ্জায় লাল হয়ে যায় কিন্তু মনে মনে অনেক খুশি হয়। আর এখানে 4 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। 5 নাম্বার এপিসোডের শুরুতে আমরা দেখি জিরো আকারিকে বলছে আজকে আমার ক্লাস ডিউটি আছে তাই আমি চলে যাচ্ছি, বাইরে কি এতটুকুই ময়লা রাখতে হবে না আরো আছে? তখন আকারি বাইরে এসে জিরোকে জড়িয়ে ধরে বলে আজকের জন্য এতটুকুই, আর নিজের খেয়াল রেখো। তখন তাদের একটি পয়েন্ট যোগ হয়। এরপর জিরো ক্লাসে গিয়ে সেখানে শিউরিকে দেখে। তখন জিরো বলে আজকে তো আমার আর মেয়ের ডিউটি, আমি কি ভুল দিন চলে আসলাম তাহলে? এটা শুনে শিউরি বলে মেয়ের আজকে অন্য একটি কাজ ছিল তাই আমাকে ওর ডিউটি করতে বলেছে। তখন জিরো অনেক খুশি হয়ে যায় আর বলে সত্যি, তাহলে তো ভালোই। এরপর আমরা দেখি শিউরি তার ফ্রেন্ড মেয়ের সাথে কথা বলছে। তখন মেয়ে বলে তুমি জিরোকে তোমার মনের কথা কেন বলছো না, ও তোমার কথা অবশ্যই বুঝবে। এর উত্তরে শিউরি বলে কিন্তু জিরো তো আমার ব্যাপারে ওইরকম কিছুই ভাবে না। তখন মেয়ে বলে আমার যতটুকু মনে হয় জিরো তোমাকে অনেক ভালোবাসে, কারণ আমি ওকে অন্য কোনো মেয়ের সাথে কখনোই কথা বলতে দেখিনি। এরপর আমরা দেখি আকারি তার 2 ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। তখন তার একটি ফ্রেন্ড বলে আজকাল আকারি জিরোকে একটু বেশি খেয়াল রাখে, ওর সাথে আবার প্রেম টেম হয়ে গেল নাকি? তখন আকারি বলে কি সব ফালতু কথা বলতেছো? এরপর আকারের ফ্রেন্ড বলে দেখো তুমি যার সাথেই প্রেম করো আমরা তোমার সাথেই আছি, কিন্তু ওই বলদ বার্জিন বাবুর সাথে প্রেম করলে আমাদের হজম হবে না, কারণ তুমি এত সুন্দর যে তোমার সাথে কোনো হিরো টাইপের ছেলেকেই মানাবে। তখন আকারি বলে না না এমন কিছুই না, আমি মিনামিকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারি না। এরপর আমরা দেখি জিরো আর শিউরি একসাথে ক্লাসে তাদের ডিউটি করছে। তখন শিউরি জিরোকে বলে তোমার চোখ বন্ধ করে একটু নিচে আসবে। এটা শুনে জিরো নিচু হয় আর ভাবে শিউরি হয়তো তাকে কিস করবে, কিন্তু শিউরি বলে তোমার চেহারায় চক লেগেছিল, দাঁড়াও আমি ডাস্টার পরিষ্কার করে আসছি। তখন জিরো মনে মনে বলে আমি কত বলদ, পুরোদিন আমরা একসাথে থাকার পরও আমাদের মধ্যে কিছুই হয়নি। এরপর আমরা দেখি শিউরি ডাস্টার পরিষ্কার করার সময় মনে মনে বলে আমি জানতাম আমি করতে পারবো না, সরি মেই। তারপর আমরা দেখি রাতে জিরো বারান্দায় দাঁড়িয়ে মন খারাপ করে ভাবছে শেষ পর্যন্ত পুরো দিন একসাথে থাকার পরও আমাদের মধ্যে কিছুই হলো না। তখনই সেখানে আকারি কফি নিয়ে আসে আর বলে তোমার চেহারা এত চিন্তিত কেন মনে হচ্ছে, শিউরির সাথে পুরো দিন থেকেও কি মজা আসে নাই? এর উত্তরে জিরো বলে না এমন কিছু না, আজকের আকাশটা কত পরিষ্কার দেখেছো, মানে আর কি কথা ঘোরানোর জন্য বলল। তখন আকারি বলে হ্যাঁ ঠিক বলেছো, আজকের আকাশে একটু বেশি তারা দেখা যাচ্ছে, কিন্তু যদি মিনামি আজকে আমার সাথে থাকতো তাহলে তারাগুলো আরো বেশি সুন্দর লাগতো। তখন জিরো বলে সরি এখন মিনামি নেই, এখন আমিই আছি তোমার ভার্জিন বাবু। এরপর আকারি বলে জিরো তুমি আমার নাম একটু ভালোবেসে ডাকতে পারবে, একবার ডাকো না আমার প্রিয় আকারি বলে। তখন আকারিকে এভাবে ডাকতে জিরো লজ্জা পাচ্ছিল, কিন্তু আকারির অনেকবার বলায় জিরো তাকে বলে আমার প্রিয় আকারি। তখন আকারি জিরোর মুখে এটা শুনে অনেক লজ্জা পায় আর গুড নাইট বলে সেখান থেকে ঘরে চলে যায়। ঘরে গিয়ে একা একাই বলতে থাকে আমি কিছুই বুঝতে পারছি না, এখন আমি কি করব, আমি অনেক কনফিউজ। এর পরের দিন আমরা দেখি ক্লাসের মধ্যে টিচার সবাইকে বলছে বছরের এ সময় আমরা স্টুডেন্টদের মাঝে মনোযোগ কম দেখি, তাই এবছর স্কুল সিদ্ধান্ত নিয়েছে আপনাদের সবার একটি স্পেশাল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় কেউ ফেল করলে দুজনেরই ক্ষতি হবে, আর এই পরীক্ষার মার্ক আপনাদের প্র্যাকটিক্যাল মার্কের সাথে যোগ করা হবে। তখন জিরো বলে যদি আমি খারাপ মার্ক পাই তাহলে আকারি আমাকে মেরেই ফেলবে। এরপর আমরা দেখি ক্লাস শেষে বাইরে জিরো আকারিকে বলছে টেস্ট পরীক্ষা নিয়ে আমার তোমার সাথে কিছু কথা ছিল। তখন আকারি বলে সরি, আজকে আমাকে ক্যারিওকের জন্য ইনভাইট করেছে, আজকে আমরা স্কুলের ছেলেদের সাথে গান গাইবো। কি হয়েছে তোমার জ্বলছে নাকি আমার ভার্জিন বাবু? তখন জিরো বলে না আমার জ্বলবে কেন, তাহলে তো তুমি টেস্ট পরীক্ষার জন্য তৈরি আছো মনে হয়। এটা শুনে আকারি বলে হ্যাঁ আমি তৈরি আছি, এখনো প্রিপারেশন নেই নাই, কিন্তু কোনো না কোনো ভাবে প্রিপারেশন হয়ে যাবে। তখন জিরো বলে তোমার ক্যারিওকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার সাথে বাসায় চলো, আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। তখন আকারি বাসায় যেতে না চাইলেও জিরোর অনেক জোরাজোরিতে বাসায় যেতে রাজি হয়। এরপর আমরা দেখি শিউরি মেয়েকে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য সাহায্য করছে। তখন মেয়ে
শিউরিকে বলে, ক্লাসের অনেকেই এই টেস্ট পরীক্ষা নিয়ে অনেক ভয় পাচ্ছিল। এখন আমার মনে হচ্ছে আমি পাশ করে যাব। যদি তুমি চাও তাহলে আমি এটার বদলে তোমাকে অন্য বিষয়ে সাহায্য করতে পারি। এটা শুনে শিউরি বলে, কোন বিষয়ে? তখন মেয়ে বলে, কিস করার বিষয়ে রে পাগলি। এটা শুনে শিউরি অনেক লজ্জা পায় আর বলে, এই বিষয়ে কথা বলা বন্ধ করো। এরপর আমরা দেখি জিরো আকারিকে বলছে, তুমি এখন পর্যন্ত মাত্র কয়েকটা সমস্যার সমাধান করেছো, চলো আরেকটু পড়ি, আমি তোমাকে আরেকটু শিখিয়ে দিচ্ছি, তারপর আমরা একসাথে সমাধান করব। তখন আকারি বলে, তাহলে এসব শিউরির জন্য হচ্ছে তাই না? শোনো জিরো, চলো পড়া থেকে বেশি ইন্টারেস্টিং আর মজাদার কিছু করি, তুমি যা করতে চাও চাইলে করতে পারো। এটা শুনে জিরো নিজেকে অনেক কন্ট্রোল করে বলে, আমি পড়তে চাই, শুধু পড়তে। তখন আকারি বলে, এই পড়া পড়া শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেল আর আমার প্ল্যানও ফেল হয়ে গেল। এর উত্তরে জিরো বলে, তুমি কি ভেবেছিলে তোমার এই ফালতু প্ল্যান আমার উপরে কাজ করবে? এরপর আমরা দেখি জিরো আর আকারি একসাথে পড়তে পড়তে অনেক ক্লোজ হয়ে যায়, কিন্তু জিরো যখনই আকারিকে কিছু করতে যাবে তখনই তার নাক থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়, যেটা সত্যি একটা হাস্যকর মুহূর্ত ছিল। এরপর আমরা দেখি আকারি জিরোকে দেখে হাসছে আর বলছে, তুমি এত কিউট। তখন জিরো বলে, হয়েছে হয়েছে, এবার থামো, এসব তোমার জন্য হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ভালো তো নাকের থেকে রক্ত পড়েছে, আমি বেঁচে গিয়েছি। তখন আকারি বলে, নাকের মধ্যে টিস্যু দিয়ে কুল হওয়ার চেষ্টা করো না। এটা শুনে জিরো বলে, কতবার বলবো, এই কথা বলবে না বারবার, আর এই কথা স্কুলে কারো কাছে বলবে না প্লিজ। তখন আকারি মনে মনে বলে, যদি এই র্যাঙ্কে চলে আসি তাহলে আমি আর কখনোই জিরোকে জ্বালাতে পারবো না, কারণ তখন আমরা পার্টনার চেঞ্জ করে নিব। কিন্তু এটাই মনে হয় ঠিক হবে, কারণ এসব তো শুধু প্র্যাকটিক্যালের জন্যই হচ্ছে। আর এখানেই 5 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। 6 নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখি আকারি জিরোকে তার প্রথম নাম ধরে ডাকছে। তখন জিরো মনে মনে ভাবতে থাকে, কি হয়েছে আকারির, আজকে আমার প্রথম নাম ধরে ডাকছে কেন? দেখে তো সবকিছু ঠিকই মনে হচ্ছে, আমার প্রথম নাম ডাকা ছাড়া তো একেবারেই নর্মালি ব্যবহার করছে, মনে হয় অনেক ভালো মুডে আছে। জিরো এসবই ভাবছিল, তখন আকারি বলে, আজকে তো আমাদের প্র্যাকটিক্যালের রেজাল্ট দিবে ইয়াকুয়েন, আর এই দেখো আমি চকলেট নিয়ে এসেছি, রাতে দুজন মিলে একসাথে খাবো ইয়াকুয়েন। এরপর জিরো আবারও মনে মনে ভাবে, কি হচ্ছে এসব, ও আমার প্রথম নাম ধরে ডাকছে কেন, কিছুই বুঝতে পারছি না। এরপর আমরা দেখি স্কুলে জিরো কামোকে বলছে, তোর ওয়াইফের সাথে কি তোর ঝগড়া হয়? তখন কামো বলে, হ্যাঁ অবশ্যই হয়, মাঝে মাঝে আমি ভাবি ও যদি আমার সাথে থাকতে না চায় তাহলে আমাকে বলে না কেন, বললে তো লাইফ অনেক সহজ হয়ে যেত। তখন জিরো বাইরে মেয়েকে দেখে, যাকে একটি মেয়ে প্রপোজ করছিল। তখন মেয়ে বলে, আমি আগেই নোটিস করেছিলাম, তুমি আমাকে বলে দিয়েছো, এটা আমার কাছে ভালো লেগেছে। এটা শুনে মেয়েটি বলে, তাহলে একবার তুমি আমার নামটা ধরে ডাকবে প্লিজ। তখন মেয়ে বলে, যদি নাম ধরে ডাকি তাহলে কিন্তু তোমার কান্না থামাতে হবে। তখন জিরো বুঝতে পারে সকালে আকারি কেন তার প্রথম নাম ধরে ডাকছিল। এরপর জিরো বাসায় গিয়ে শাওয়ার নিতে যায়। তখনই আকারি বাসায় এসে জিরোর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, প্র্যাকটিক্যালের রেজাল্ট দিয়েছে আর দেখো আমরা 8 নাম্বার পজিশনে আছি, আমি সত্যিই অনেক খুশি। তখন জিরো বলে, তাহলে তো ভালোই, আমিও অনেক খুশি। আচ্ছা প্রথমে আমি গোসল করে নেই। তারপর জিরো যখন গোসল করে বাইরে এসে বসে তখন আকারি তার চুল মুছে দিচ্ছিল আর বলছিল, ইয়াকুয়েন তোমার চুল কত সিল্কি হয়ে গেছে, আসলে এই শ্যাম্পুটা অনেক ভালো। এরপর জিরো আবারও ভাবে, এখনো আকারি আমার প্রথম নাম ধরে ডাকছে, তাহলে কি ও চায় আমিও ওর প্রথম নাম ধরে ডাকি? তখন জিরো বলে, প্রিয় আকারি, আমার প্রিয় আকারি। এটা শুনে আকারি অনেক লজ্জা পায় আর বলে, এত ভালোবেসে ডাকছো, কিছু লাগবে নাকি তোমার? তখন জিরো আবারও বলে, আমার প্রিয় আকারি। এটা শুনে আকারি বলে, হয়েছে এবার থামো, আর আমার দিকে দেখবে না তুমি। তখন জিরো বলে, এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। এরপর আকারি বলে, টেকনিক্যালি আমরা ম্যারিড কাপল, তাই আমি চাই তুমি আমাকে ভালোবেসে ডাকো, তোমার মুখে আমার নাম শুনে অনেক ভালো লাগে, আর কিছু সময় বাকি, তাই প্লিজ আমার কথা শোনো। এরপর আমরা দেখি মেই শিউরিকে বলছে, এটা তো খারাপ খবর, জিরো আর আকারি 8 নাম্বার পজিশনে এসে গেছে, এখন যদি তুমি কিছু না করো তাহলে তুমি জিরোকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে, ওর সাথে ডিউটি করার পরও তুমি কিছুই করতে পারোনি, এমন চলতে থাকলে তো তোমাকে নোটিস করার আগেই সব শেষ হয়ে যাবে। তখন শিউরি বলে, এগুলো বলা সহজ কিন্তু করাটা কঠিন। এটা শুনে মেই বলে, বুঝেছি, তোমার সেটিং আমাকেই করতে হবে। তখনই ফুটবল এসে শিউরির মাথায় লাগে আর শিউরি অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি মেই জিরোকে বলছে, শিউরি ওই রুমে আছে, এটা নিয়ে যাও আর ওর সাথে দেখা করে আসো। তখন জিরো শিউরির সাথে দেখা করতে যায়। আর অন্যদিকে আমরা দেখি মেই শিউরিকে মেসেজ দিয়ে বলে, আমি জিরোকে পাঠিয়ে দিয়েছি। তখন শিউরি নিজেকে একটু গোছাতে থাকে আর সে সময় জিরো সেখানে চলে আসে। তখন শিউরি জিরোকে বলে, ভিতরে আসো। এরপর জিরো বলে, এখন তুমি কি ঠিক আছো? এটা শুনে শিউরি বলে, ধন্যবাদ জিরো, এখন আমি ঠিক আছি, আর এখন আমি অনেক খুশি যে তুমি আমার সাথে দেখা করতে এসেছো। মনে হয় তোমার আর আকারির মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, কারণ তোমরা 8 নাম্বার পজিশনে এসে গেছো। তখন জিরো বলে, হ্যাঁ শেষ পর্যন্ত আমাদের মধ্যে সবকিছু ভালোই চলছে। এটা শুনে শিউরি বলে, ও তাহলে তো ভালোই।
জিরো, তুমি বলেছিলে যদি আমার কোনো বিষয়ে সাহায্য লাগে তাহলে তুমি আমাকে অবশ্যই সাহায্য করবে। তখন জিরো বলে হ্যাঁ আমি বলেছিলাম, বলো কি করতে হবে। এরপর শিউরি বলে আমি তোমার সাথে কিসিং প্র্যাকটিস করতে চাই, কিন্তু যদি তুমি করতে না চাও তাহলে কোনো সমস্যা নেই। আমি মনে হয় ফালতু কথা বলছি তাই না? তখন জিরো বলে আচ্ছা ঠিক আছে। এরপর যখন জিরো শিউরির কাছে যায় তখন শিউরি বলে আমাদের এখনো বিয়ে হয়নি, তাই আমাদের এটা করা ঠিক হবে না। এরপর আমরা জিরোকে দেখি যে ফোন দেখে বলছে আজকে আকারির আসতে অনেক দেরি হয়ে গেল, রাতে তো আমাদের একসাথে চকলেট খাওয়ার কথা ছিল। তারপর আমরা দেখি আকারি মন খারাপ করে বাসায় আসে আর ভিতরে ঢুকেই দেখে জিরো সোফার উপরে ঘুমিয়ে আছে ও জিরোর কাপড় ঘরের এখানে সেখানে পড়ে আছে। তখন আকারি জিরোকে একা একাই বকতে থাকে এবং খেয়াল করে টেবিলের উপরে চকলেট রাখা। তখন আকারি বুঝতে পারে জিরো আসলে তার জন্য অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে গেছে। আকারিও তখন জিরোর সাথে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর সকালে জিরো ঘুম থেকে উঠে তার পাশে আকারিকে দেখে চমকে যায়। তখন আকারিও ঘুম থেকে উঠে যায়। এরপর জিরো আকারিকে বলে তোমার কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে, তার আগে এটা বলো তোমার কাপড় কোথায়, যাও কাপড় পরে আসো তারপর তোমার সাথে কথা হবে। তখন আকারি বলে এখন কাপড় পরে কি হবে, খুলেছো তো তুমি। এটা শুনে জিরো পুরো অবাক হয়ে যায় আর বলে কি বলছো এসব। তখন আকারি বলে গতকাল রাতে আমাদের মধ্যে কি হয়েছে তোমার কিছুই মনে নেই, তুমি কিভাবে বলতে পারো। এটা শুনে জিরো আরো অবাক হয়ে আকারিকে জিজ্ঞাসা করে তাহলে কি এখন আমি আর ভার্জিন নাই। তারপর আকারি বলে আমি জানি না কি, আমাকে জিজ্ঞেস করছো কেন। আচ্ছা তোমার কি কালকেই ওইটা ফার্স্ট টাইম ছিল। তখন জিরো বলে হ্যাঁ কালকেই ফার্স্ট টাইম ছিল, আর আমি ভার্জিন ছিলাম তাই হয়তো তোমার অনেক সমস্যা হয়েছে। এটা শুনে আকারি বলে আমি মিথ্যা বলছিলাম, আমাদের মধ্যে কিছুই হয়নি। তখন জিরো অনেক রেগে যায় আর বলে তুমি এরকম মজা কিভাবে করতে পারো। এর উত্তরে আকারি বলে তোমার জানা দরকার ছিল, আমাকে পাওয়া এত সহজ না। তখন জিরো বলে কিছু মজা কখনো কারো সাথেই করা উচিত না, যাই হোক এখন একটু ভালো লাগছে। এটা শুনে আকারি বলে কেন এতক্ষণ কি খারাপ লাগছিল। তখন জিরো বলে হ্যাঁ খারাপ লাগবেই না কেন, মানে এখনো আমি ভার্জিন। এরপর আকারি জিরোর কান টেনে ধরে বলে আমি কখনোই তোমার সাথে এরকম করব না, কারণ শিউরি তোমার ভালোবাসা। আর এখানেই 6 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের এই এক্সপ্লেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, আর এরকম স্কুল কলেজ যদি আমাদের এখানে থাকতো তাহলে আপনারা কি করতেন আমি জানি না, কিন্তু আমি তো অবশ্যই ভর্তি হয়ে যেতাম। যাই হোক জোকস পার্ট গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।